প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রয়েছেন আমাদের সহকর্মী সালমা জাহান মুক্তা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালমা, যমুনায় কোন কোন দলের নেতারা প্রবেশ করেছেন এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। হ্যাঁ শিমুল, আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজকে যে 8টি রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতাদের যে বৈঠকের কথা রয়েছে, সেই বৈঠক কিন্তু প্রথম যে দফা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিকেল 5টা 20 মিনিটে, সেই বৈঠক এখন অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে এই বৈঠকটি 5টা 20 মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটু দেরিতে অনুষ্ঠিত হচ্ছে। কারণ হচ্ছে এখানে প্রধান বিচারপতি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে আসার কারণে এটা একটু দেরিতে শুরু হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে এখন প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক যে দলের শীর্ষ নেতারা রয়েছে, তার মধ্যে রয়েছেন কর্নেল অলি আহমেদ, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জুনায়েদ আহমেদ সাকি, হাসনাত কাইয়ুম, মুজিবুর রহমান মঞ্জু, মুজাহিদুল ইসলাম সেলিম, খালিকুজ্জামান ভুইয়া, টিপু বিশ্বাস, শেখ রফিকুল ইসলাম বাবলু ও শহীদুদ্দিন মাহমুদ স্বপন। এখন পর্যন্ত বৈঠকটি শেষ হয়নি, আর শেষ হয়ে থাকলেও আসলে আমরা এখনো বাইরে থেকে কিছু বুঝতে পারছি না, কারণ এখন পর্যন্ত ভিতর থেকে কেউ বেরিয়ে বাইরে কোনো ব্রিফ করেনি, যার জন্য আমরা আসলে অপেক্ষা করছি যে আসলে বৈঠকটি সম্পূর্ণ হয়েছে কিনা, বা সম্পূর্ণ হলেও ভিতরে কি ধরনের আলাপ আলোচনা হয়েছে, কি কথা হয়েছে সেটি এখনো আমরা জানতে পারিনি। আমরা অপেক্ষা করছি গণমাধ্যম কর্মীরা যে বৈঠক শেষে অবশ্যই তারা বের হয়ে একটা ব্রিফ করবেন। আর আপনি জানেন যে দ্বিতীয় বৈঠকটি কিন্তু এর পরে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয় দফার বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন মাওলানা সাদিকুর রহমান, মাওলানা রেজাউল করিম, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমেদ আব্দুল কাদের, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, নুরুল হক নূর, মাওলানা মুসা বিন ইজহার ও মুফতি মাওলানা শাখাওয়াত হোসাইন রাজি। শিমুল, আপনি জানেন যে আসলে গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার যে পদত্যাগের যে বিষয়টি আলোচিত হয়েছে, সেই বিষয়টি নিয়ে আসলে বিভিন্ন রকমের আলাপ আলোচনা এবং একটি শঙ্কা তৈরি হয়। সেখান থেকে একটি রাজনৈতিক অঙ্গনে বা সাধারণ মানুষের মাঝে একটু অস্থিরতা তৈরি হয়। তার পরিপ্রেক্ষিতেই আসলে প্রধান উপদেষ্টার সঙ্গে যে রাজনৈতিক দলের যে সাক্ষাতের বিষয়টি সেটি শুরু হয়। গতকালকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত এবং এনসিপির বৈঠক হয়, এবং কালকেই ঘোষণা দেওয়া হয় যে দেশের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গেই প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করবেন, এবং তারই ধারাবাহিকতায় আজকে 2 দফায় এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি, পরবর্তীতে আরও বিষয় জানার পরে অবশ্যই আমরা জানাবো। সে পর্যন্ত আমরা এখানেই অপেক্ষা করব। শিমুল। সালমা, আপনাকে ধন্যবাদ।